একটা সময় ছিল যখন মানুষ গণমাধ্যম থেকে খবর নিত। এখন ফেসবুক থেকে খবর বের হয়, মানুষ শেষমেশ যাচাই বাছাই করে কোনটা সত্য কোনটা মিথ্যা। তার বহু খবরই গণমাধ্যমে আসে, বেশিরভাগই আসে না। আমার একটা ভিডিও নিয়ে সম্প্রতি দুটো চ্যানেলে, একটাতে তো পুরো টকশো বসে গেছে, একদম আসর বসিয়ে তারা টকশো করেছে আমার একটা ভিডিও নিয়ে, আর আরেকটি চ্যানেল নিউজ করেছে যেখানে আমার নাম তারা ব্যবহার করেনি, কিন্তু আমার ছবি ব্যবহার করা হয়েছে। নিউজের যেই ক্যাপশন, সেই ক্যাপশনে আমার ছবি ব্যবহার করা হয়েছে। আমি খবর দিয়েছিলাম, আমার ভিডিওতে আমি বলেছিলাম যে 6 জন কংগ্রেসম্যান তারা জো বাইডেনকে চিঠি দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টকে চিঠি দিয়েছেন বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার হরণ, মাইনরিটির উপর যে টর্চার সেটা, এবং আমাদের খ্রিশ্চান কমিউনিটি, হিন্দু কমিউনিটির উপরে যেই মানবাধিকার লঙ্ঘনের একটা ধারাবাহিক কার্যক্রম চলছে গত কয়েক বছর ধরে, সেগুলো সব অ্যাড্রেস করে সেখানে 6 জন কংগ্রেসম্যান জো বাইডেনকে চিঠি দিয়েছেন এবং সেখানে তারা আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যেন বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কাউকে না নেওয়া হয়। এটা ছিল আমার ভিডিওর মূল বক্তব্য। এবং এই বক্তব্য কতটা সঠিক বা আমি কতটা বিভ্রান্ত করছি মানুষকে, সেগুলো নিয়ে দুটো চ্যানেলে একটা রিপোর্ট করেছে আর একটা চ্যানেল টকশো করেছে। সেই বিষয়ে আমি আলাপ করছি, সেই আমার যে বক্তব্য ছিল তার সত্যতা নিয়ে আমি আলাপ করছি। বাট তার আগে আমি আরেকটা খবরের দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা ইতিমধ্যেই নিশ্চয়ই সকলে লক্ষ্য করেছেন যে একটা খবর প্রত্যেকটা গণমাধ্যমে এসছে, সেটা ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া নির্বিশেষে সব গণমাধ্যমে এসছে, এবং সেখানে বলছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ফোন। অর্থাৎ এরদোয়ান কিছুদিন আগে নির্বাচনে জয়লাভ করেছেন এবং জয়লাভ করে তিনি আমাদের দেশের যে প্রধানমন্ত্রী তাকে তিনি টেলিফোন করেছেন। আমি একটু পড়ে শোনাই। সেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে কল করেছেন, শেখ হাসিনাকে কল করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বুধবার 31শে মে দিবাগত রাত 11:15টার দিকে। টেলিফোনে আলাপকালে এরদোয়ান পুনরায় তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে আলাপকালে এই দুই নেতা কুশল বিনিময় করেন, পরস্পরের সঙ্গে 10 মিনিট কথা বলেন। সম্প্রতি দ্বিতীয় দফা রান অফ ভোটে প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হন এরদোয়ান। সেখানে ভোটের হার ছিল সোয়ানসো। মোট কথা এরদোয়ান প্রধানমন্ত্রীকে টেলিফোন করেছেন, তাদের মধ্যে 10 মিনিট কথা হয়েছে এবং প্রধানমন্ত্রী তাকে জয়লাভ করবার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এবং এই খবরটি কোথা থেকে এসছে? খবরটি এসছে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে। এবার আরেকটা টুইটের দিকে আপনাদের একটু দৃষ্টি ফেরাতে চাই। টুইটটি করেছেন প্রেসিডেন্সি অফ দি রিপাবলিক অফ তুর্কি, অর্থাৎ টার্কি প্রেসিডেন্ট এরদোয়ানের অফিস থেকে এই টুইটটি করা হয়েছে। সেখানে বলা হচ্ছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অফ বাংলাদেশ কল প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান টু কংগ্রেচুলেট হিম অন হিজ ইলেকশন সাকসেস। পরিষ্কারভাবে বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরদোয়ানকে ফোন করেছিলেন তার ইলেকশনে যে তিনি জয়লাভ করেছেন সেই ব্যাপারে শুভেচ্ছা জানানোর জন্য, তাকে কংগ্রেচুলেট করবার জন্য, অভিনন্দন জানাবার জন্য। Congratulating President Erdogan on his re-election, Prime Minister Sheikh Hasina expressed her wish for the election results to be auspicious for the Turkish people. পুরোটাই শুভেচ্ছা বার্তা, এবং এ ধরনের শুভেচ্ছা বার্তা যখন দেয়া হয় তখন যিনি শুভেচ্ছা বার্তা দেন, অভিনন্দন জানান, তিনি ফোন করেন। এটাই নিয়ম, এটাই হয়। এমনকি যদি মার্কিন প্রেসিডেন্টও এরদোয়ানকে শুভেচ্ছা জানাতে চান, তাকেই ফোন করতে হবে, এরদোয়ান তাকে ফোন করবে না। যত বড় দেশই হোক বা যত বড় রাষ্ট্রই হোক, যত ক্ষমতাধরই হোক কিংবা যত ছোট দেশই হোক, ফোনটা কিন্তু যে শুভেচ্ছা জানায় তাকেই করতে হয়, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে আমাদের প্রাইম মিনিস্টারের প্রেস উইং বা প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি উল্টে দিল, এবং একটা গণমাধ্যমের সাহস হলো না এই প্রশ্নটা করার যে শুভেচ্ছা যে দেয় ফোন তো সে করে। এখানে এরদোয়ান কি ফোন দিয়ে বলবে আমাকে শুভেচ্ছা দেন, আমাকে কংগ্রেচুলেট করেন, আমি জিতেছি, আমি আবার নতুন করে রিইলেক্টেড হয়েছি, তাই কি কেউ করে? এই সামান্য কমন সেন্সের প্রশ্নটা করার মতন কোনো সাহস বাংলাদেশের কোনো গণমাধ্যম দেখাইতে পারে নাই। প্রত্যেকে এটা নিয়ে রিপোর্ট করেছে। আরেকটা ঘটনা বলি,
কিছুদিন আগে ঋষি সুনাকের সঙ্গে আপনারা জানেন যুক্তরাজ্যে একটা বেঞ্চে, একটা কাঠের বেঞ্চে ঋষি সুনাক কোনো মতে বসছে কি বসে নাই, মানে এখনই উঠে যাবে এরকম অবস্থা। হাই হ্যালো করার জন্য মনে হয় তাকে টেনে নিয়ে এসে একটু বসানো হয়েছে, সে প্রায় উঠে যায় অবস্থা। হ্যালো হাইয়ের মধ্যে সেই কনভারসেশনও কিন্তু লিক হয়েছে, তাদের মধ্যে কি কথা হয়েছে সেটাকে বাংলাদেশ সরকার দ্বিপাক্ষিক বৈঠক বলে চালানোর চেষ্টা করেছে। কোনো 52 চ্যানেল, 72 চ্যানেল কিংবা অসময় দুঃসময় টিভি কারোর কিন্তু সাহস হয় নাই ওইটাকে যে দ্বিপাক্ষিক বৈঠক ছিল না, এটাকে যে মিথ্যাচার করা হয়েছে সেটা নিয়ে একটা শো করার, শো বাদ দেন, একটা রিপোর্ট করার। একটা চ্যানেল বা একটা গণমাধ্যম বাংলাদেশে সাহস করে বলতে পারে নাই যে মুনা যেই স্টেটমেন্ট দিয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের যেই হাই কমিশনার তাসনিম মুনা, তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেটা মিথ্যা। সেটা বলেছে ইংল্যান্ডের পত্রিকা, সেইটা বলেছে ব্রিটিশ মানে ইংল্যান্ডে প্রকাশিত বাংলা পত্রিকা, তারা বলেছে বারবার, কিন্তু বাংলাদেশের কোনো পত্রিকা টু শব্দ করার সাহস হয় নাই। মুনা সেখানে খাজুইরা কথাবার্তা বলছে, প্রধানমন্ত্রীর মতন নাকি ঋষি সুনাকের মেয়েরা হতে চায়, ঋষি সুনাকের স্ত্রী নাকি প্রধানমন্ত্রীকে দেখে আপ্লুত হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যেগুলো দ্বিপাক্ষিক বৈঠকে হয় না। তখনও আমি একটা ভিডিও করেছিলাম এবং আমি তারিখ দিয়ে বলেছিলাম যে যাদের সঙ্গে ঋষি সুনাক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তাদের প্রত্যেকের ছবি সহ সেই নিউজ তার ওয়েবসাইটে পরিষ্কারভাবে দেওয়া হয়েছে। সেখানে যেই দেশ, সেখানে অস্ট্রেলিয়া ছিল, নিউজিল্যান্ড ছিল, তারপরে রুয়ান্ডাও ছিল, কিন্তু বাংলাদেশের প্রাইম মিনিস্টারের ব্যাপারে সেখানে কিচ্ছু বলা হয় নাই। অর্থাৎ তাদের দ্বিপাক্ষিক বৈঠক হয় না। আমি ছবি দিয়ে তাদের ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে দিয়েছিলাম, কিন্তু 72 টেলিভিশন বা অসময় টেলিভিশন কারোর সাহস হয় নাই এটা নিয়ে রিপোর্ট করার। কিন্তু যেই মুহূর্তে আমি 6 জন কংগ্রেসম্যানের চিঠি নিয়ে আমার শো করলাম আমার প্রাইভেট মানে এই রুমিনস ভয়েসে, সঙ্গে সঙ্গে 71 টিভি আমাকে রেফারেন্স দিয়ে, আমাকে উদ্ধৃত করে, আমার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ না করে আমাকে উদ্ধৃত করে তারা 3 জন, একজন আওয়ামী লীগের নেতা এবং 2 জন সাংবাদিককে নিয়ে বসলেন। আপনারা দেখে নিতে পারেন, আমি সেটা লিঙ্ক আমার কমেন্টে দিয়ে দেব, কাদেরকে নিয়ে বসেছেন, তাদের পরিচয় কি হিসাবে তারা পরিচিত সবই আপনারা সেখানে পেয়ে যাবেন। এবং তারা সবাই দাঁত মুখ খিচিয়ে ঠোঁট উল্টিয়ে বললেন না না এটা একেবারেই সত্য খবর, মানে হওয়ার সম্ভাবনা কম, বিএনপিতে ধরনের মিথ্যাচার করেই থাকে, সুতরাং এটাকে আসলে বিশ্বাস করবার কিছু নাই। জো বাইডেন কিভাবে জাতিসংঘকে বাধ্য করবে এটা নিয়ে অনেকক্ষণ ইনিয়ে বিনিয়ে ঘ্যান ঘ্যান করলেন যে জো বাইডেনের তো সেই ক্ষমতাই নাই, জো বাইডেনের তো ইউএন এর উপর কোনো ক্ষমতা নাই, জো বাইডেন কেমন করে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ থেকে লোক নেবে কি নেবে না সেটা নিয়ে কথা বলবে, ইত্যাদি ইত্যাদি। আমি আরেকটা স্ক্রিনশট বা আরেকটা খবরের স্ক্রিনশট আমি রেখে দিয়েছিলাম, কারণ আমি জানতাম যে খবরের লিঙ্কটাকে সরিয়ে ফেলা হবে। আমাদের সময় একমাত্র পত্রিকা প্রথমে সাহস করে এই খবরটা ছাপিয়েছিল, এবং আমাদের সময় নাইমুল ইসলাম খানের পত্রিকা। নাইমুল ইসলাম খানকে আপনারা সকলেই জানেন, তিনি এমেরিটাস সাংবাদিক বলেন এখন, তিনি প্রধানমন্ত্রী সফর সঙ্গী হন, তিনি যখন টকশোতে কথা বলেন আপনারা তার বক্তব্য শোনেন। সুতরাং তিনি প্রধানমন্ত্রীর ব্যাপারে বা আওয়ামী লীগের ব্যাপারে বিরূপ কোনো খবর, যেটা সত্য নয়, মিথ্যা খবর ছাপাবেন, সেটা ভাববার কোনো কারণ নাই। আমাদের সময় যেই খবরটি ছেপেছে তারা বলছে, কংগ্রেসম্যানরা বলেন আমরা চাই বাংলাদেশ অবাধ নির্বাচনের সর্বোত্তম সুযোগটি পাক, এই জন্যই ব্যক্তিভিত্তিক নিষেধাজ্ঞা জোরদার করবার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনীকে জাতিসংঘ শান্তি মিশনে নিষিদ্ধ করবার অনুরোধ করছি। এর পরপরই আরেকটি খবর আসে, আরেকটি খবর প্রকাশিত হয় নিউ এজ পত্রিকায়, সেটা মানে 2 দিন আগে, খুব বেশি দিন না। নিউ এজ পত্রিকার যে খবর সেটা আমি আমার ফেসবুকে দিয়ে দিয়েছি, আমি সেখান থেকে আপনাদেরকে একটু পড়ে শোনাই। 6 US Congress members urge Biden to facilitate fair polls in Bangladesh। এখন বিশ্বাস হলো তো? তারপরে কিন্তু আর কোনো টু শব্দটি নাই। নিউ এজ এই খবর প্রকাশ করবার পরে 72 টেলিভিশন বা অসময়ের খবর কারোর কিন্তু কোনো টু আওয়াজটি নাই। আরেকটা বিষয় বলে রাখি, দীর্ঘদিন আমি গণমাধ্যমের সঙ্গে আছি,
প্রতি রাতে আপনারা আমাকে কোনো না কোনো গণমাধ্যমে দেখেন। আমি 4টা থেকে 5টা পত্রিকায় এই 2-3 মাস আগেও রেগুলার কলাম লিখতাম, 2 মাস আগেও। এর মধ্যে প্রথম আলো যেমন আছে, এর মধ্যে যুগান্তর ছিল, সমকাল ছিল, বাংলা ট্রিবিউন ছিল, মানব জমিন ছিল, এর মধ্যে আপনার দেশ রূপান্তর ছিল। সুতরাং লিডিং যে নিউজ পেপারগুলো সেখানে কিন্তু আমি আমার কলাম লিখতাম। আমার সাথে তাদের প্রত্যেকেরই ওঠা বসা আছে, চ্যানেলগুলোর ওঠা বসা আছে। সুতরাং মানে এটা ভাববার কোনো কারণ নাই যে চিঠিটা আমি ফেসবুকে দেখলাম আর সঙ্গে সঙ্গে সেটা নিয়ে নিউজ মানে আমার চ্যানেলে আমি কথা বললাম না, বিষয়টি তেমন না। আমি কয়েকটা মেইন স্ট্রিম মিডিয়ার সঙ্গে কথা বলেছি এবং তারা আমাকে অফ দ্য রেকর্ড স্বীকার করেছে চিঠিটা সত্য, চিঠিটা সত্যিই দেয়া হয়েছে। আমি যখন পাল্টা প্রশ্ন করছি তাহলে আপনাদের মেইন স্ট্রিম মিডিয়াতে কেন আপনারা দিচ্ছেন না, বলে আপা আপনি জানেন আমরা কিসের মধ্যে কাজ করি, আপনারা জানেন আমরা কত রকম চাপের মধ্যে কাজ করি। সুতরাং বাংলাদেশের কোনো মিডিয়া, নাইমুল ইসলাম খানের আমাদের সময়, পরে সেটা তিনি সরিয়ে ফেলতে বাধ্য হয়েছেন, এবং নিউ এজের খবরটি ছাড়া আর কোনো মেইন স্ট্রিম মিডিয়াতে কিন্তু এই কংগ্রেসম্যানের খবর আসে নাই। আপনারা জুলকারনাইন সায়েন যিনি আছেন তাকে অনেকেই ফলো করেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তিনি এই কংগ্রেসম্যানের যারা পিএস বা অফিস আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, সেখান থেকেও কনফার্মেশন এসছে, সেটাও আমি আমার ফেসবুকে দিয়ে দিয়েছি। এখন আমার প্রশ্ন যে আমাদের সাংবাদিকদের সত্য প্রকাশ করবার সাহস নাই, ঠিক আছে, চাপে থাকেন, মিডিয়া বন্ধ হয়ে যেতে পারে, অনেকগুলো লোক চাকরি হারাবে, আপনাদের মালিকরা ব্যবসা করে তাদের সেই ব্যবসায় আঘাত আসবে, কিছু না হলে যে রিপোর্টার রিপোর্ট করছেন তাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ধরা হবে, এরকম নানান রকম ভয় আপনাদের থাকতে পারে। কিন্তু যখন আপনারা জানেন যে নিউজটা সত্য, তখন আরো 2-3টা ভাড়াটে লোক এনে বসিয়ে টকশোর আয়োজন করেন কোন লজ্জায়? আপনারা জানেন যে খবরটা সত্য এবং তাদেরকে দিয়ে আপনারা বলান যে না মানে কেমন করে জাতিসংঘে বাইডেন লিখবে, কিংবা না আগে তো বিএনপি এ ধরনের। বিএনপি 2015 সালে যখন প্রমাণিত হয়েছে যে একজন বিএনপির অতি উৎসাহী কর্মী সিগনেচার নকল করে, সেনেটরের সিগনেচার নকল করে চিঠি দিয়েছে, সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং আমি যতদূর জানি সেই লোক এখনো দলে ঢুকতে পারে নাই। সেটুকু সাহস, সেটুকু সততা, সেটুকু ন্যায় বিএনপির আছে, নাহলে এত বড় দল আপনাদের এত নির্যাতন সহ্য করে এত বছর থাকতে পারতো না। কিন্তু আপনারা মিডিয়া হাউস, কিছু কিছু মিডিয়া হাউস, আপনাদের সত্য প্রকাশের তো সাহস নাই। সরকারের পা চাটতে গিয়ে যেটা সত্য সেটাকে মিথ্যা প্রমাণের চেষ্টা করা এবং যিনি সত্য প্রকাশ করছেন তাকে মিথ্যাবাদী বানানোর চেষ্টা করা, এই নোংরামিগুলো আপনারা করছেন। দেখুন এখন কিন্তু মানুষ আপনাদের ওই 10 টাকার চ্যানেলের নিউজের উপর খুব বেশি রিলাই করে না, মানুষের চোখ আরো অনেক বেশি খুলে গেছে। মানুষ এখন ইন্টারন্যাশনাল মিডিয়া ঘাটে, আর কিছু না হোক নেত্র নিউজে ঘুরে, আর কিছু না হোক ঘরের পাশে ভারতের যে পত্রিকা আছে সেগুলোতে ঘোরে। সুতরাং তারা কিন্তু আপনাদের চেয়ে বেশি ওয়েল ইনফর্মড। তাছাড়া এখন সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বেশি শক্তিশালী, মানে সিটিজেন জার্নালিজম এখন অনেক বেশি শক্তিশালী, মানুষ কিন্তু সব দিকে খেয়াল রাখে। আপনাদের কংগ্রেসম্যানের চিঠি ছাপার সাহস হয় না, কিন্তু সরকার যে একটার পর একটা মিথ্যাচার করছে, এরদোয়ান থেকে ঋষি সুনাক পর্যন্ত, সেটা নিয়ে একটা শব্দ বলার কোনো সাহস আপনারা রাখেন না।